বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কূটকৌশলী বিশ্বাসঘাতক ঘৃণিত নেতা ছিলেন অ্যাডলফ হিটলার। কারো কারো মতে তিনি ছিলেন অ্যাডলফ হিটলার দ্য গ্রেট। যাই হোক, তিনি 1889 সালে অস্ট্রিয়ার ব্যাভেরিয়ার ব্রাউন নামক এক উপশহরে জন্মগ্রহণ করেন। বাবা সামান্য একজন সরকারি চাকরিজীবী ছিলেন। তার আবার 3টি স্ত্রী ছিল। হিটলার ছিলেন তৃতীয় স্ত্রীর 3 নম্বর ছেলে। বাবার যা আয় তাতে কোনো মতে এক আধবেলা পেট চলত। তাই 6 বছর বয়সে তাকে স্থানীয় অবৈতনিক স্কুলে ভর্তি করা হয়। ছোটবেলা থেকেই তিনি খুব রগচটা, একগুঁয়ে আর জেদি ছিলেন। কারণে অকারণে অন্যান্য ছেলেদের সাথে মারপিট, দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়েই রাখতেন। এমনকি বড়দের বা শিক্ষক শিক্ষিকাদের সাথেও তিনি তর্ক করতেন। তিনি পড়াশোনায় খারাপ ছিলেন না, কিন্তু ছবি অঙ্কনের প্রতি তার প্রচণ্ড টান ছিল। একটু সময় পেলেই তিনি ছবি আঁকতে বসে পড়তেন। মাত্র 11 বছর বয়সেই তিনি সিদ্ধান্ত নিলেন পড়াশোনা না করে ছবি আঁকবেন। বাবার ইচ্ছা ছিল তিনি পড়াশোনা করে একটি ছোটোখাটো চাকরি করে জীবিকা নির্বাহ করবেন, কিন্তু তিনি ছিলেন একেবারে বেপরোয়া। বাবার ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে স্কুল ছেড়ে দিলেন। একটি ভালো উন্নত আর্ট স্কুলে ভর্তি হওয়ার লক্ষ্যে তিনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেন, কিন্তু উত্তীর্ণ হতে পারলেন না। কাজে তার আর সেই স্কুলে ভর্তি হওয়া হলো না। তিনি ভর্তি হলেন একেবারে একটা বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে প্রচুর টাকার প্রয়োজন। পরবর্তীতে টাকার অভাবে তিনি সেই স্কুলে পড়তে পারলেন না। তাকে স্কুল ছাড়তে হলো। তার মাই ছিলেন তার কাছে সব কিছু। সেই সময়ই তার মা মারা গেল। তার সকল বন্ধন ছিন্ন হয়ে গেল। ভাগ্যের অন্বেষণে বেরিয়ে পড়লেন, এলেন ভিয়েনাতে। সেখানে দিনমজুর থেকে শুরু করে কুলিগিরি পর্যন্ত করতেন দুমুঠো খাবারের জন্য। তিনি বহু সময় ফেরি করে বেড়াতেন। ভিয়েনাতে বসবাস করার সময় তার মধ্যে ইহুদি বিদ্বেষ জেগে ওঠে। সেই সময় জার্মানির বেশিরভাগ কলকারখানা এবং সংবাদপত্রের মালিক ছিলেন ইহুদিরা। দেশের বেশিরভাগ অর্থনীতি ছিল ইহুদিদের হাতে। হিটলার কোনো মতেই মানতে পারছিলেন না ইহুদিরা জার্মানে বাস করে জার্মানিদের উপর প্রভুত্ব করবে। 1912 সালে তিনি ভিয়েনা ছেড়ে মিউনিখে এলেন। সেই কঠোর পরিশ্রম এবং দুঃখ কষ্টের মধ্যে 2 বছর কেটে গেল। তারপর তার ভাগ্যের চাকা বিধাতার তরফ থেকে খুলতে শুরু হলো 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার সাধারণ সৈনিক হিসেবে জার্মানিদের পক্ষে যুদ্ধে যোগদান করলেন। যুদ্ধে অসীম সাহস এবং বীরত্ব দেখানোর পরও কোনো পদোন্নতি হলো না। এমনকি তার পায়ে একবার যুদ্ধ চলাকালীন সময়ে গুলি লেগেছিল। তিনি এক পায়ে ভর দিয়ে প্রায় 7 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে এসেছিলেন। জার্মান বাহিনী এতে খুশি হয়ে তাকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা দিলেন। বুকে বড় আশা নিয়ে তিনি অনুষ্ঠানে যোগ দেন। তবে তাকে সর্বনিম্ন মানের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। মন খারাপ হয়ে গেল, কিন্তু তিনি হতাশ হলেন না। তিনি আবারও সাহস সঞ্চয় করে কাজে মনোযোগী হলেন। যুদ্ধ শেষ হলো। সারা দেশে হাহাকার আর বিশৃঙ্খলা এর মাঝে মাথা চাড়া দিয়ে উঠল। কিন্তু কিছু বিপ্লবী এবং রাজনৈতিক দলের কর্মকাণ্ড তাকে বা সেই সময়ের কর্তৃপক্ষকে ভীষণভাবে বিচলিত করে ফেলল।